স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের দাদাগিরির প্রতিবাদে কালো ব্যাজ পরে ডিউটিতে চিকিৎসক নার্সরা। কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। প্রাইমারি এনকোয়ারির জন্য হাসপাতালে গিয়েছেন পুলিশ আধিকারিকরা, তবে এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি। স্কুল অফ ট্রপিক্যালের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার এবং বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। জানা গিয়েছে, দিদা শাশুড়ির চিকিৎসা করাতে স্কুল অফ ট্রপিক্যালে গিয়েছিলেন স্ত্রী কাঞ্চন মল্লিক। আউটডোরে ভিড় থাকায় চিকিৎসকরা অপেক্ষা করতে বললে মেজাজ হারান তিনি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবার রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ, এমনকি তাকে বদলি করে দেবার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। রাজনৈতিক নেতা তারা একটা রাজনৈতিক ক্ষমতা দেখানোর জায়গা যেন পেয়ে যান চিকিৎসা ক্ষেত্রে এসে, ডাক্তারদের ওপরে চড়াও হয়ে ডাক্তারদের ওপর অকথ্য গালিগালাজ করে বিভিন্নভাবে তাদের হেকেল করে তারা যেন সেই ক্ষমতাটা দেখাতে চান। অভিযোগ যদি কিছু থেকে থাকে ডাক্তারদের বিরুদ্ধে, সেই অভিযোগ করার বিভিন্ন জায়গা আছে, সেটা অবশ্যই তারা সেখানে করতে পারেন। এদিকে বৃহস্পতিবার হাসপাতালে ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে কার্যত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন মন্ত্রী শশী পাজা। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এবং চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি শশী পাজা বৈঠক শেষে জানিয়েছেন যে অভিযোগ উঠেছে সেই দিকটি খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন। বিভাগীয় প্রধান চিকিৎসক মেহবুবার রহমানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তেমন কোনো অসুবিধে সৃষ্টি হয়নি, যার জন্য ঘটনা ঘটেছে। সবাই চাইছেন বিষয়টা প্রশমিত হোক। অসুবিধা সৃষ্টিও হয়নি, যার জন্যে এরকম একটি ঘটনাটা ঘটেছে, কিংবা মাননীয় জনপ্রতিনিধি কিংবা তার বাড়িতেও গ্রেফতার করতে হয়েছে। আমাদের ডক্টরসরা খুব কোঅপারেট করেছে, আমরা তাদেরকে ধন্যবাদও জানাই এবং তারাও চাইছি, আমরাও সেটা বলছি বিষয়টা প্রশমিত হোক। ফলে আমরা মাননীয় বিধায়ক সঙ্গেও কথা বলব।